सूरज ने दिया अपने शुआओं को पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह लातिहिम खाशिऊन মুমিনরা সফল কাম হয়ে গেছে। কোন মুমিনরা সফল কাম? আল্লাহ নিজেই গুণাগুণ বয়ান করতেছেন। এক নাম্বার গুণ আল্লাহ বয়ান করেন যে গুণগুলা মুমিনদের মাঝে থাকলে সফল কাম হবে। আর যদি গুণগুলা না পাওয়া যায় বান্দা জীবন পর্যন্ত মুমিন দাবি করবে, মুমিন হতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বয়ান করতেছেন দুনিয়ার মুমিনরা যারা শুনে না قد أفلح المؤمنون মুমিনরা বড় সফল কাম। কি গুণ থাকলে মুমিন হওয়া যায়, সফল কাম হওয়া যায় আল্লাহ নিজেই বয়ান করেন, ভালো করে শুনবেন। এক নাম্বার গুণ আল্লাহ বয়ান করেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের ব্যাপারে বিনয় নম্র ভয় নিয়ে নামাজ পড়ে, আদবের সাথে নামাজ পড়ে, আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ে, দিল জমাইয়া নামাজ পড়ে, তারাই সফল কাম। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়াদ লাগাইলেন দুনিয়ার মানুষ শুনে নাও, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে শুনে নাও, তোমাদের মাঝে যদি এই গুণগুলা পাওয়া যায় আমি আল্লাহ তোমাদেরকে সর্বপ্রথমেই একটা জাযা দিয়া দিলাম। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতা অর্জন করে ফেললো। এক নাম্বার গুণ আল্লাহ বয়ান করেন যারা নিজেদের নামাজের ব্যাপারে বিনয় নম্রতার সাথে নামাজ পড়ে, আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ে, আল্লাহর ভয় নিয়ে যারা নামাজ পড়বে, খুশুর সাথে যারা নামাজ পড়ে, খুজুর সাথে যারা নামাজ পড়ে, দিল জমাইয়া যারা নামাজ পড়ে, এই বান্দারা বড় সফল কাম। আল্লাহ এক নাম্বার গুণ বয়ান করলেন। এরে মুসলমান ইমানদার, আমাদের সমাজে নামাজের অভাব নাই, কিন্তু আল্লাহর ভয় বিনয় নিয়ে নামাজের বড় অভাব। ঠিক কিনা বলেন? নামাজের বড় অভাব নাই, কিন্তু সুদ খাইয়া নামাজ পড়ে, ঘুষ খাইয়া নামাজের অভাব নাই, হারাম খাইয়া নামাজে দৌড়ায় এমন মানুষের অভাব নাই। ঠিক কিনা বলেন? যারা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, তারাও নামাজ পড়ে, কিন্তু আরো কিছু নামাজি আছে আল্লাহর বান্দা, এই বান্দা হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, হালাল খায়, থাকলে খায়, না থাকলে নাই, তাও নামাজ ছাড়ে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করতেছেন তাদের ব্যাপারে। ও মুমিনের দল শুনে নাও, যারা ভয় নিয়ে নামাজ পড়বি তারাই সফল কাম। এমন নামাজ আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলিয়া নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার মানে দুনিয়ার জমিন আমার জন্য হারাম, দুনিয়ার ব্যবসা আমার জন্য হারাম, দুনিয়ার নারী আমার জন্য হারাম, দুনিয়ার বাড়ি আমার জন্য হারাম, দুনিয়ার সব আমার জন্য হারাম। আমি যখন নামাজে দাঁড়াইছি আমি হইলাম গোলাম, আর যাকে আমি সিজদা করব তিনি হলেন আমার রব। ঠিক কিনা? দিল জমাইয়া নামাজি বান্দা পড়বা। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ ওয়াদা করলাম এই দিল জমাইয়া আমি আল্লাহর ভয় নিয়ে নামাজি বান্দা পড়বা, আমি তোমার জন্য একটা জান্নাত প্রস্তুত করে রাখছি। ছয়গুঞ্জি বান্দা অর্জন করবো, আমি আল্লাহ আমার জান্নাতের ওয়ারিস বানায়া দেব। সুবহানাল্লাহ। দিয়ে গেলেন এ মুসলমান ইমানদারের জন্য নামাজ
আল্লাহ 6 গুণের শুরুতে নামাজের কথা বয়ান করেছেন, শেষও নামাজের কথা বয়ান করেছেন। আমাদের সমাজে নামাজের অভাব নাই, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়নেওয়ালার বড় অভাব, ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে বাবার দরবারে দৌড়ায়, বাবার সামনেও সেজদাতে আছে না নাই? এ মুসলমান ইমানদার, এই 4 ইঞ্চি কপাল কে দান করেছেন বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক, সবকিছুর মালিক। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে ডেকে বলে, নবী আমার, আপনি বলে দেন কত কাফের, কত মুশরিক, কত বেঈমানরা মূর্তির সামনে মাথা নত করে আছে না নাই? আল্লাহ বলে, বানাইলাম আমি আল্লাহ, হায়াত দিলাম আমি আল্লাহ, রিজিক দিলাম আমি আল্লাহ, সম্পদ দিলাম আমি আল্লাহ। কত খাবার বান্দার জন্য তৈয়ার করলাম। আসমান বানাইলাম আমি আল্লাহ বান্দার জন্য, জমিন বানাইলাম আমি আল্লাহ বান্দার জন্য, আসমান সাজাইলাম আমি আল্লাহ বান্দার জন্য। এই জমিনে কত হাজারো নিয়ামত আমি আল্লাহ বান্দার জন্য তৈয়ার করলাম। এই বান্দা আমি আল্লাহকে সিজদা না দিয়া ওই মূর্তির সামনে মাথা নত করি আমি আল্লাহর সাথে শিরিক করি গো। ও নবী, আপনি বলে দেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার এই কপাল কার সামনে নত করব? আরো জোরে বলেন। দুনিয়ার কোন মানুষের সামনে নত করা যাবে? আল্লাহ বলে, নবী আমার জানাইয়া দেন, ওই অগ্নি পূজকরা আগুনের সামনে মাথা নত করে শিরকি করে, মূর্তি পূজকরা মূর্তির সামনে মাথা নত করে, কিন্তু বানাইছি আমি আল্লাহ, তাকে খাওয়াই আমি আল্লাহ, আমি হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক, সব কিছুর ব্যবস্থা করলাম আমি আল্লাহ। রাত্রে বেলা চন্দ্রের আলোর ব্যবস্থা, দিনের বেলা সূর্যের আলোর ব্যবস্থা আমি আল্লাহ, অক্সিজেনের ব্যবস্থা করলাম। বান্দার জন্য কত হাজার রকমের নিয়ামতের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। এই বান্দা এই নিয়ামত পাওয়ার পর এই গোলাম দৌড়ে যায় মূর্তির সামনে মাথা নত করে, নবী আমার, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু যারা মূর্তির সামনে মাথা নত করবি আমি আল্লাহ এই গুনাহ মাফ করব না, তার জন্য চিরস্থায়ী জান্নাত না জাহান্নাম। যারা দুনিয়ার মানুষের সামনে মাথা নত করে তারা শিরিক করলো, তাদের জন্য জান্নাত না জাহান্নাম। যারা আল্লাহর খাইয়া আল্লাহর পড়িয়া বাবার সামনে মাথা নত করে সেজদা দেয়, তাদের জন্য জান্নাত না জাহান্নাম। এই মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ নবীকে বুঝাইতেছে, নবী আমার আপনি বলে দেন, কুল ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য বলেন? আরো জোরে বলেন। কোরবানির সময় বড় গরু আর ছোট গরু, বড় বকরি আর ছোট বকরি করবো, কুরবানি দেব কার জন্য? আরো ধরে বলেন। আল্লাহ কেন বললেন? ওই যে মূর্তি পূজকরা তাদের দেবতার সামনে পাঠা বলি দেয়, দেয় কি দেয় না? তাদের মূর্তির সামনে কত কিছু রক্ত জড়ায়, কত খানা দেয়, কত সুন্দর সুন্দর খানা, ফলমূল, কলা, আপেল, মালটা আছে না নাই? কিন্তু একটাও কি খাইতে পারেনি? একটাও খাইতে পারে না। আল্লাহ বলে, বোকার দলেরা, তারা বুঝলো না। কেন শরীক করস? আমাকে যতভাবে ডাকো, সরাসরি আমি আল্লাহর নাম আছে আল্লাহ, আমার নাম আছে সুবহানাল্লাহ। বান্দা প্রশংসা করো আলহামদুলিল্লাহ, বরত্বতা আদায় করো আল্লাহু আকবার। এই বলিয়া যদি বান্দা তুমি আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ যেখানেই থাকি, বান্দা যখন ডাক দেয় আমি আল্লাহ
বান্দাকে ডাকের সাথে সারা দিয়া কুদরতি কোলে উঠাইয়া নেই। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানাইয়া দেন, যদি মাথা নত করতে হয়, সেজদা যদি দিতে হয়, দিব কাকে? আরো ধরে বলেন, যদি এই সেজদা দেবার অর্ডার আল্লাহকে ছাড়া কাউকে দিতেন, তাহলে আমার নবী বলেন প্রত্যেকটা ঘরের স্ত্রী যারা রয়েছে তাদেরকে আল্লাহ অর্ডার করতেন স্বামীর পায়ে সেজদা দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? কারণ এই স্বামী কষ্ট করিয়া তাকে লালন পালন করে, কষ্ট করিয়া তার জন্য মাথার গাম পায়ে ফালাইয়া রুজি রোজগার জোগাড় করে তার জন্য ঘরে তুলে দেয়, এই বান্দির জন্য খাদ্যের ব্যবস্থা করে দেয়, থাকার ব্যবস্থা করে দেয়। স্বামীর মতন কষ্ট কেউ করে না, কেউ করে না। আমি আল্লাহকে ছাড়া সেজদার অনুমতি কাউকে দিতাম, ও নবী বলে দেন আমি আল্লাহ প্রত্যেকটা স্ত্রীকে অর্ডার করতাম তাদের স্বামীকে সেজদা দেওয়ার জন্য। ঠিক কিনা ধরে বলেন? এজন্য বোঝা গেল আমার আল্লাহ কাউকে সেজদা দেওয়ার অনুমতি দেয় না, একমাত্র কাকে? আরো জোরে বলেন। যদি আমরা কুরবানির সময় গরু কুরবানি দেই, বকরি কুরবানি দেই, দিব কার জন্য? এজন্য আল্লাহ নবীকে শিখাইতেছেন, নবী আমার বলেন ওরুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, যতদিন বাঁচি দুনিয়ার জমিনে হায়াতের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন। হে মুসলমান ভাইয়েরা আমার, যুবক ভাই পরদাদের মা বোনেরা, কার সাথে আজকে তুমি প্রেম নিবন্ধন হও? যুবক ভাইয়েরা কার পিছনে দৌড়াও? আল্লাহ বলে হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ। এই হায়াতের পরিধি দিয়া আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। আমি আল্লাহর দেওয়া আমানত হায়াত। এই হায়াত দুনিয়ার কোনো মানুষের পিছনে ব্যয় করতে পারবি না রে গোলাম। যদি একমাত্র দিতে হয় কোনো নেতার জন্য না, কোনো নেত্রীর জন্য না, কোনো মার জন্য না, কোনো বাবার জন্য না, যদি মাঝে মধ্যে জীবন বিলীন করে দিতে হয় একমাত্র আল্লাহর জন্য বিলীন করা লাগবে। ঠিক কিনা? আমার আপনার এই হায়াতের মালিককে আরো জোরে বলেন। কেন দিলেন এই হায়াত? কেন দিলেন? আল্লাহ নিজেই বয়ান করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনে নাও, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত রাজত্ব এবং মুলকিয়াত কার হাতে? আরো জোরে বলেন। দুনিয়ার ক্ষমতার মালিক? আরো জোরে কোন? আপনাদের নলদাররা এই এলাকার মালিক? নামনগর নেতারা? কি বলেন? বাংলাদেশের মালিক? আরো জোরে বলেন। আসমানের মালিক, জমিনের মালিক, বোঝা গেল সবকিছুর মালিক। আমানত দিয়েছেন আল্লাহ আমাদের কাছে। ঠিক কিনা বলেন? একটা এলাকার মালিক হইয়া কত বাহাদুরি, কত বাহাদুরি, কত বাহাদুরি করো, অসহায় জুলুম, অসহায় মানুষদের উপরে জুলুম অত্যাচার করো। ঠিক কিনা বলেন? সম্পদ পাইয়া, ক্ষমতা পাইয়া কত মাস্তানি করো। আমি আল্লাহ তোমাদের কাছে এই জমিন, আমি আল্লাহ সম্পদ তোমাদের কাছে আমানত দিলাম, সাবধান। আল্লাহ নিজেই বয়ান করে শোনায়া দিছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পূর্ণময় এই আল্লাহ যার হাতে রাজত্ব। রাজত্ব কার হাতে? ঘুড়ির ডোর কার হাতে? আগুন জ্বালান কে? আবার নিবান কে? চন্দ্র আলো দেন কে? আবার নিবান কে? দিনের বেলা সূর্যের আলো দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার ক্ষমতা ধরে শুনে নাও, কারো বাবার ক্ষমতা নাই একবার চন্দ্রকে নিবানো, চন্দ্রকে জ্বালানো। আছে? জোরে বলেন আছে? এই জন্য আল্লাহ নিজে জবাব দেয়, সাবধান। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় ওই আল্লাহ যার হাতে রাজত্ব। আল্লাহু আকবার বলেন। আল্লাযী তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নিজে জবাব দেন, আল্লাহর মতন শক্তিধর পৃথিবীতে কেউ আছে? আরে বলেন। সাদ্দাত, ফেরাউন, কারুন, হামান, এক বছর আগে যে চলে গেছে, হ্যাঁ শক্তিধর ছিল না? আল্লাহ শক্তিধর। আল্লাহর উপরে কোনো ক্ষমতাধর আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর মতো
মতো সমকক্ষ কেউ নাই, আল্লাহর মতো শক্তি তোর কেউ নাই। সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতা রাখেন, শক্তি রাখেন একমাত্র। আরো জোরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বয়ান করেন, দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদেরকে আমি আল্লাহ হায়াত দিলাম কেন, আবার মৌত কেন দেব? হায়াত দিলাম কেন, মৌত আবার কেন দেব? আল্লাহ বুঝাইতেছেন, আল্লাযী খালাকাল মাউতা, যেই আল্লাহ মৌতকে সৃষ্টি করলেন, ওয়াল হায়াতা, হায়াতকে সৃষ্টি করলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মৌত কেন সৃষ্টি করলেন, হায়াত কেন আমাদেরকে দান করলেন? আল্লাহ নিজেই বয়ান করতেছেন, লিয়াবলুয়াকুম, যাতে করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারি। আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমলওয়ালা, সুন্দর আমলওয়ালা। আহসান আমলওয়ালা কারা? বস্তা বড় আমল না, সুন্দর আমল নিয়ে কারা কিয়ামতের ময়দানে দাঁড়াবি, আমি আল্লাহ যাতে পরীক্ষা করতে পারি, এই জন্য তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম। এর মুসলমান ইমানদার, জবাব দাও, দুনিয়াতে আসি আমরা ভালো আমল করনেওয়ালা বেশি না খারাপ করি বেশি? জোরে বলেন। খারাপের সংখ্যার অভাব, চোরের অভাব, ঘুষখোরের অভাব, সুদখোরের অভাব আপনাকে এলাকায় আছে, এখানেও আছে। উরি বাবা, কই দেন আপনারা এগুলা? আল্লাহ বলে সাবধান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত দিয়া দুনিয়াতে প্রেরণ করলাম কেন? কোন বান্দাটা ভালো আমল করনেওয়ালা যাচাই করার জন্য, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলে, শুনে নাও, দুনিয়াতে যত নেক করবা তাও লেখা হয়, দুনিয়াতে কত গুনাহ করবা তাও লেখা হয়। ছোট থেকে ছোট গুনাহ, বড় থেকে বড় গুনাহ সব আমার আল্লাহর ফেরেশতারা লিখে কিনা বলেন? আরো জোরে বলেন। দুনিয়াতে কেউ অপকর্ম করে, গুনাহ করে, খারাপ কাজ করে বাঁচতে পারিনি বলেন? কেউ কাউকে হত্যা করে বাঁচতে পারিনি বলেন? নেটওয়ার্কের যুগ, ডিজিটাল যুগ, স্যাটেলাইটের যুগ, কোনো বান্দা কাউকে খুন করিয়া রাতের গভীর রজনীতে পলায়ন করছে, ওই যে দুনিয়ার মানুষ তৈরি করে রাখছে সিসি ক্যামেরা। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ অপরাধীকে ধরার জন্য সিসি ক্যামেরা, কত ক্যামেরা তৈরি করলো। এ বান্দা ভালো করে শুনে নাও, দুনিয়ার জমিনে কেউ অপরাধ করে বাঁচতে পারে না। আমি আল্লাহ এমন একটা ক্যামেরা তোর পিছনে লাগাইয়া দিছি, তোর মাজার মধ্যে লাগাইয়া দিছি। এ বান্দা, যেখানে যাও ক্যামেরা হইতেছে কিনা বলেন? আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেখানে যাও সেখানে আল্লাহ, যেখানে যাও সেখানে আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলে, তোর মেরুদণ্ডের পিছনে আমি আল্লাহ একটা মেমোরি লাগাইয়া দিছি। আমি আল্লাহ একটা ভিডিও ক্যামেরা, সিসি ক্যামেরা লাগাইয়া দিছি। বান্দা যেখানে যাবে, যেখানে চলবি, যেখানে সওয়াবের আমল করবি, ভিডিও ক্যামেরা ধারণ করে ফেলবি। আমি আল্লাহ দুইজন ফেরেশতা লাগাইয়া দিলাম, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে, বান্দারে, তোর ডান কাতে একজন কিরামান কাতিবিন ফেরেশতা লাগাইয়া দিলাম। বান্দাটা না, এই ফেরেশতারা তোর নেক আমলগুলা লিখিয়া দিবে। তোর বাম পাশে একজন ফেরেশতা আমি আল্লাহ লাগাইয়া দিলাম। তুই দেখোস না ফেরেশতারা ঠিকই দেখে, ঠিক কিনা বলেন? তুই কই যাস রাতের গভীর রজনীতে? তুই তোর বান্ধবীর সাথে সাক্ষাৎ, তুমি তোমার স্বামীকে ফালাইয়া আরেকজনের সাথে পরক্রিয়া করতে যাও, আল্লাহ দেখে কিনা বলেন? আল্লাহ বলে, দুইজন ফেরেশতা আমি আল্লাহ লাগাইয়া দিলাম। তোর ডানে একটা ফেরেশতা, বামে একটা ফেরেশতা। কিয়ামতের ময়দানে সবাই সাক্ষী দিবে কিনা বলেন? দিবে কিনা বলেন? জবান বলবেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাকিয়া একটা হাতে আমলনামা ধরায়া দিবেন। নেককার বান্দার আমলনামা ডান হাতে আসবে, গুনাহগার বান্দার আমলনামা আসবে বাম হাতে। আল্লাহ বলে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ গুনাহগার নাফরমান, তুমি তোমার আমলনামা পড়ে 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 দেখো। তোমার আমলনামা পড়লে তুমি নিজেই বুঝতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী। এই নাফরমান কিতাব পড়বে, আমলনামা পড়বে, আর বলবে, কান্না করবে, চোখের পানি ঝরাবে, আর বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। নাফরমান গুনাহগার বান্দা রাতের গভীর রজনীতে কোন জায়গায় ডাকাতি করছে
করছে, কোন জায়গায় চুরি করছে, কোন জায়গায় জিনা করছে, কোন জায়গায় পরক্রিয়া লিপ্ত হয়েছে। এই বান্দা যখন কিতাব পড়বে, আমল নামা পড়বে, আর আফসোস করে বলবে মালি হাদাল কিতাব, এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতান, একটা ছোট থেকে ছোট গুনাহ ছাড়া হয় নাই, ওয়ালা কাবীরাতান, কোন একটা বড় গুনাহ ছাড়া হয় নাই, ইল্লা আহসাহা, সবগুলা লিখে ফেলেছি, সবগুলা লিখে ফেলেছি। এ নবীর উম্মত, আজকে তুমি মনে করো তুমি কালো চশমা পরিধান করে কিছু দেখো নাই। আজকে তুমি রাতের গভীর যদি গুনাহ করা মনে করো কেউ দেখে না, দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বান্দার ভিডিও ক্যামেরা করে রাখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধরে বসবে, ও নাফরমান তুই গুনাহ করলি কেন, আজকে জবাব দিয়া যা। নাফরমান শেষ পেশ অস্বীকৃতি জানাবে, আমি আল্লাহ গুনাহ তো আমি করি নাই বলে। আল্লাহ বলবে নাফরমান কে করাইছে গুনাহ বল। আল্লাহর নাফরমান বান্দা যখন অস্বীকৃতি জানাবে, আমার আল্লাহ তার জবান বন্ধ করে দিবে, জবানটা আমার আল্লাহ বন্ধ করে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাফরমান যখন কিয়ামতের ময়দানে গুনাহ করিয়া অস্বীকৃতি জানাবে, আমি আল্লাহ তার জবানটা বন্ধ করিয়া দেব। জবান বন্ধ করার পর আমি আল্লাহ হাতকে অর্ডার করব, হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি আল্লাহ চোখকে অর্ডার করব, চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি আল্লাহ পাকে বলবো, পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহর সাথে তার হাত কথা বলবে, আর ডেকে বলবে, আল্লাহ আমি জাহান্নামের আগুনকে বড় ভয় পাই, বড় ভয় পাই। আমি আপনার সাথে মিথ্যা কথা বলতে পারবো না। আপনি তো আমার রব, আপনি আমাকে সৃষ্টি করেছেন। নাফরমান গুনাহ করেছে, হাত দিয়ে এমন কোনো গুনাহ বাদ নাই করে নাই। ডান হাত সাক্ষী দিয়া দিবে, বাম হাত বান্দার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। বলবে, আল্লাহ এই হাত দিয়া কত মানুষকে খুন করেছে নাফরমান, এই হাত দিয়া কত মানুষের সম্পদ চুরি করেছে, এই হাত দিয়া কত বেগানা নারীদের গায়ে হাত দিয়েছে। কিয়ামতের ময়দানে সাক্ষী দিবি কিনা বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত সাক্ষী দিবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আরজুলুহুম, এই বান্দার পাগুলো সাক্ষী দিয়া দিবে, ও আল্লাহ এই নাফরমান গুনাহগার বান্দা পা দিয়া হাঁটিয়া হাঁটিয়া চুরি করতে গেছে, ডাকাতি করতে গেছে, জিনা করতে গেছে, তার পরক্রিয়া প্রেমিকের সাথে সাক্ষাৎ করার জন্য গেছে, ওই মানুষটাকে হত্যা করার জন্য, মারার জন্য পা দিয়া হাঁটিয়া হাঁটিয়া গেছে। ও আল্লাহ এই নাফরমানকে আপনি হাতে পেয়ে জিনজির লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করে দেন। যখন তার হাত সাক্ষী দিয়া দিবে, তার চোখ সাক্ষী দিয়া দিবে, আল্লাহ এই চোখ দিয়া বেগানা নারীদেরকে তাকাইয়া তাকাইয়া দেখছে, এই চোখ দিয়া টিভির পর্দায় ঘন্টা কি ঘন্টা তাকাইয়া রইছে। এই নাফরমান কোনদিন জিন্দেগি তো কোরআন পড়িয়া দেখি নাই, এই নাফরমান কোনদিনও কোরআন খুলিয়া যায় নাই, এই নাফরমান এই চোখ দিয়া জান্নাতের রাস্তা দেখে নাই, জাহান্নামের দিকে দৌড়াইছে। এই চোখ সাক্ষী দিয়ে দিয়া বেগানা নারীর দিকে হা করে তাকাইয়া আসছিল, এই বেগানা নারীর নাচ গান ভালো করে তাকাইয়া তাকাইয়া চোখ দিয়া দেখছে। চোখগুলো আল্লাহর দরবারে তার বিপক্ষে সাক্ষী দিয়া দিবে, জবানটা সাক্ষী দিবে, আল্লাহ এই জবান দিয়া কত মিথ্যা বলেছে, বান্দা একবারও তো জিকির করে নাই, তোমার নামের তাসবিহ গায় নাই। এই বান্দা কত হারাম খাইছে জিহ্বা দিয়া, এই ঠোঁট দিয়া ঠোঁট আল্লাহর দরবারে সাক্ষী দিয়া দিবে, ও আল্লাহ এই নাফরমান হুক্কা খাইছে, বলবে কিনা বলেন। এই নাফরমান গাঁজা খাইছে, ইয়াবা খাইছে, ফেনজেরিল খাইছে, সাক্ষী দিবেনি বলেন। কিয়ামতের ময়দানে আজকে দিনের বেলা গোপনে গোপনে, রাত্রিবেলা ডাইল খাও, যত কিছু খাও, বাতির মধ্যে বাতি না লাগাইয়া, আর টাকার মধ্যে যত কিছু ভরিয়া ভরিয়া খাও, টাকা অত সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা বলেন। এই মুসলমান ইমানদার যুবক ভাইয়েরা সাবধান, দুনিয়ার জমিনে বাঁচা যায় না, কিয়ামতের ময়দানে আরো আগে বাঁচা যাবে।
আল্লাহর দরবারে ঠোঁট সাক্ষী দিবে, আল্লাহ এই ঠোঁট দিয়া বেগানা রেখে চুম্মা দিয়েছে, এই ঠোঁট দিয়া মানুষকে গালি দিয়েছে, এই ঠোঁট দিয়া মানুষের প্রতি গালাগালিজ করেছে, অন্যায় ব্যবহার করেছে, ভালো ব্যবহার করে নাই। আল্লাহর দরবারে সাক্ষী দিয়া দিবে। আল্লাহ প্রত্যেকটা সাক্ষী গ্রহণ করিয়া আল্লাহ ডেকে বলবে, ও নাফরমান গুনাহ করলি কেন বল। এইবারও বান্দা বলবে, ও আল্লাহ আমি তো গুনাহ করি নাই, আমার তো সবে সাক্ষী দিয়া দিয়েছে। নাফরমান তারপরও যখন অস্বীকৃতি জানাবে, আমার আল্লাহ বলে, ও ফেরেশতার দল, এই নাফরমান বান্দার মেরুদণ্ড যে একটা মেমোরি লাগানো ছিল সিসি ক্যামেরা, এই সিসি ক্যামেরাটা তাড়াতাড়ি হাজির করিয়া দে। ফেরেশতারা সেই সিসি ক্যামেরা হাজির করিয়া দিবে। যখন লাগাইয়া দিবে, বান্দার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যত হাজার গুনাহ করছে, যত হাজার নেক করছে, সবগুলো নাফরমান দেখতে পাইবে। আল্লাহু আকবার বলেন। বিশ্বাস হয় কি হয় না? হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অর্ডার করার পর এই নাফরমানের কুকীর্তি নাফরমান দেখবে, আল্লাহ তাআলা নাফরমানকে আবার জিজ্ঞাসা করবে, ও গুনাহগার নাফরমান বান্দা, গুনাহ করলে কিনা কেন বল। তারপরও নাফরমান বলবে, আল্লাহ আমি গুনাহ করি নাই, আমারে গুনাহ করাইছে। নাউজুবিল্লাহ বলেন। আমারে গুনাহ, আল্লাহ আমি গুনাহ করি নাই, আমাকে গুনাহ করাইছে। বলে, কে, কার এত বড় সাহস তোকে গুনাহ করাইছে? বলে, আল্লাহ আমাকে গুনাহ করাইছে শয়তান। কে করাইছে? প্রথমে আল্লাহ বলবে, গুনাহ করলি কেন? বান্দা বলবে, গুনাহ করি নাই। আল্লাহ হাতের জবান খুলে দিবেন, মুখের জবান খুলবেন, চোখের জবান খুলবেন, পায়ের জবান খুলে দিবেন, সবাই তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এরপরে আল্লাহ সাক্ষী উপস্থিত করবেন, ও জমিন, কোন জায়গায় তোমার উপরে নাফরমানি করছে, ডাকাতি করছে, চিন্তাই করছে, জিনা করছে, চুরি করছে, তুমি জায়গা সাক্ষী দাও। জমিনটাকে আমার আল্লাহ হাজির করবেন। প্রত্যেকটা জমিন প্রত্যেকটা জায়গা বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে কিনা বলেন? প্রত্যেকটা জায়গা সাক্ষী দিয়া দিবে। এজন্য যেই জায়গায় ইবাদত করবা সেই ইবাদতের জায়গাটা তোমার পক্ষে সাক্ষী দিবে আর বলবে, ও দয়ার মালিক, এই বান্দা এই জায়গায় নামাজ পড়ছে, ইবাদত বندگی করছে, কোরআন তেলাওয়াত করছে। বান্দার জন্য জায়গাটাও সাক্ষী দিবে। যেই জায়গায় বান্দা গুনাহ করবে ওই জায়গাটাও বান্দার বিপক্ষে সাক্ষী দিবে। এরপর আল্লাহ বলবে, গুনাহ করলি কেন? নাফরমান বলবে, আল্লাহ আমি তো গুনাহ করি নাই। তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতার দল, নাফরমানের পরে অস্বীকৃতি জানায়, তাড়াতাড়ি ভিডিও ক্যামেরার ব্যবস্থা কর। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, এই বান্দার মেরুদণ্ডের ভিতরে আমি আল্লাহ ছোট্ট একটা ভিডিও ক্যামেরা লাগাই দিছি, মেমোরি লাগাইছি। ও ফেরেশতারা, সেই সিসি ক্যামেরাটা মেমোরিটা হাজির কর। হাজির করার পরে যখন লাগাইয়া দেওয়া হবে, এবার বান্দা তার কুকর্মগুলা প্রত্যেকটা নিজে দেখবে, ফেরেশতারা দেখবে, লক্ষ কোটি মানুষ দেখবে কিনা বলেন? দুনিয়ার জমিনে একটা অপকর্ম করলে ধরা খাইলে কত লজ্জা, কত লজ্জা, কত লজ্জা, মুখ দেখানো যায় না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে ধরিয়া ধরিয়া গুনাহগুলা দেখাইয়া দেখাইয়া বলবে, গুনাহ করলি কেন বল। নাফরমান তারপরও স্বীকৃতি জানাবে, বলবে, আল্লাহ আমি গুনাহ করি নাই, আমাকে গুনাহ করাইছে। আল্লাহ বলবেন, কার এত বড় সাহস তোকে গুনাহ করাইলো? ওই ফের আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমি গুনাহ করি নাই, আমাকে শয়তান গুনাহ করাইছে। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে ডাকবেন, তাড়াতাড়ি হাজির হ। এ তোরে তো বড় সাহস, আমার এই বান্দাকে তুই গুনাহ করাইয়া জাহান্নামী বানাইয়া দিনি, জবাব দে। ওই শয়তান আল্লাহর কাঠগড়া দাঁড়াইয়া জবাব দিবে, আল্লাহ আমি গুনাহ করাইছি। আপনার বান্দা বলে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, একটু পারমিশন চাই কথা বলার জন্য, বলতে পারমিশন দেন। আল্লাহ বলে, দিলাম, বল। আল্লাহ পারমিশন দিবেন। আল্লাহ জিজ্ঞাসা করবি, আল্লাহ বান্দার কাছে জানতে বড় ইচ্ছে হয়, আমি যে বান্দারে গুনাহ করাইছি, বান্দা আমারে দেখছিনি, একটু জবাব দিতে বলেন। আল্লাহর কাছে বান্দা যখন প্রশ্ন করবে, ও নাফরমান, তুই যে বলছস তোকে শয়তান গুনাহ করাইছে, বল না একটু, শয়তান কি তুই চোখে দেখছস নি? আল্লাহ নাফরমান বান্দা বলবে, না আল্লাহ দেখি নাই। না দেখিয়া কেমনে তোহমত লাগাস, তুই শয়তান তোকে গুনাহ করাইছি? ও আল্লাহ দেখি নাই, কিন্তু সে আমার মনে ওয়াসওয়াসা দিছে। ঠিক কিনা বলেন? মনে ওয়াসওয়াসা দিছে। মাহফিলের বাগানে বসলে
খাওয়াইয়া খাওয়াইয়া চুলকাইয়া আমারে মাহফিল থেকে বাহির করিয়া বাড়িতে নিয়ে গেছে। মসজিদের দিকে যাইতাম চাইছি, আমাকে মসজিদ থেকে বাহির করিয়া টিভির পর্দা লেগে গেছে। এই ভালো কাজের দিকে রওনা দিছে, আমাকে ভালো কাজ করতে দেয় নাই। মনের মধ্যে ওয়াসওয়াসা দিছে, কি করতে যাবি, এত ঘন্টা জাগনা থাকবে কেন, তোর কি খেয়াল কোনো কাম নাই, আগামী দিন ব্যবসা আছে, আগামী দিন গাড়ি চালাবি, আগামী দিন চাকরি করবি, তোর চাকরি বড় ভালো হবে, তোর চেয়ে ব্যবসা বড় ভালো হবে। তুই যদি আজকে না ঘুমাইয়া তুই সারা রাত পর্যন্ত ওয়াজ শুনোস, কালকে গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট করবি। মনে আইয়ে কিনা বলেন, আসে কিনা? এখানেও যারা আসছে অনেকেই চলে গেছে, যা কি করতাম এত সময় বসে দেখে, প্রধান বক্তা এখনো আই না, এর চেহারা দেখার লাগে এতক্ষণ বয়ে রয়েছি। ওয়াজ তো মাইক দঙ্গ কানও দিছে, বাড়ির কাছেও দিছে, বট গাছের উপরে দিয়া দিছে, এনতে হইয়াও হইলাম কয়েকদিন। ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান ইমানদার, এই বান্দার মুখের জবানের কথা না, শয়তান ওয়াসওয়াসা দিয়া তাকে উঠাইয়া নিয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? কিয়ামতের ময়দানে গুনাহগার বান্দা আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, আমাকে গুনাহ, সে তো আমি তো তাকে দেখি নাই, কিন্তু আমাকে ওয়াসওয়াসা দিয়া গুনার কাম করাইছে। আল্লাহ বলবে, রে শয়তান, জবাব দে, বান্দাকে ওয়াসওয়াসা কেন দিলি? শয়তান বলবে, ও আল্লাহ, আপনার কাছে আর একটা প্রশ্ন আমার। বলে, কি প্রশ্ন? আপনার যখন আমাকে আপনি জাহান্নাম দিলেন, আদমকে যখন আমি সেজদা করি না, তখন আমাকে আপনি লানত প্রাপ্ত করে দিয়েছেন। আপনি আমাকে চিরস্থায়ী জাহান্নামী বানাইছিলেন। আল্লাহ বলবে, হ্যাঁ। ওই জাহান্নামী বানানোর পর আমি আপনার কাছে 3টা জিনিস চেয়েছিলাম। কয় জিনিস বলেন? আমি আপনার কাছে 3টা জিনিস চেয়েছিলাম। 1 নাম্বার, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আপনি দিছিলেন কিনা বলেন? আল্লাহ বলবেন, হ্যাঁ দিয়েছিলাম। 2 নাম্বার, যে আদমের কারণে আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলাম, ওই আদম সন্তান কিভাবে জান্নাতে যায় আমি একটু দেখব, আমি একটু ওয়াসওয়াসা দেব, আমি একটু দুষ্টমি করিয়া জাহান্নামের দিকে নিয়ে যাব। এই সিস্টেমটা, ওয়াদাটা, অনুমতিটা আপনি দিছিলেন কিনা বলেন? আল্লাহ বলবে, হ্যাঁ দিয়েছিলাম। 3 নম্বরে, আমি আপনার কাছে অনুমতি চেয়েছিলাম যে আমি বান্দাকে দেখিয়া দেখিয়া যদি ওয়াসওয়াসা দেই, বান্দা আমার সাথে কিলাকিলি ঘুষাঘুষি করবে, আমি এটা পারবো না। আমাকে একটা অনুমতি দেন, আমি বান্দার কলবে ঢুকিয়া, রক্তে ঢুকিয়া রগরেশায় ঢুকিয়া ওয়াসওয়াসা দেব, গুনার কাজ করাবো, আমি তাকে জাহান্নামের দিকে নিয়ে যাব। এই অনুমতিটা আপনি দিছেন কিনা বলেন? আল্লাহ বলে, হ্যাঁ দিয়েছিলাম। আল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দিয়ে থাকেন, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে থাকেন, আপনি যদি আমাকে বান্দাকে ওয়াসওয়াসা দেওয়ার অনুমতি দিয়ে থাকেন, আপনি যদি বান্দার রগরেশায় ঢুকিয়া বান্দাকে নাফরমানে গুনাহ করানোর জন্য অনুমতি দিয়ে থাকেন, তাহলে আমার কোনো দোষ নাই। আমি তোমনি চিরস্থায়ী জাহান্নামী, আমার কোনো দোষ নাই। বান্দা অপবাদ দিল, আমি জাহান্নামী। বান্দা মিথ্যা বললো, আমি জাহান্নামী। এই বান্দা সত্য বললো, আমি তো জাহান্নামী। আপনি তো আমাকে অনুমতি দিয়েছেন। কিয়ামতের ময়দানে শয়তান পর্যন্ত পার পাইয়া যাবে। আল্লাহ বলে, গুনাহ করলে কেন এখন বল? ওই বান্দা তারপরে বলবেন, আমি গুনাহ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না ফরমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই শয়তানকে অনুমতি দিয়েছিলাম, তারপরও বলেছিলাম কোন বান্দা তোর ধোকায় পড়িয়া, কুমন্ত্রণায় পড়িয়া যদি বান্দা গুনাহ করেই ফেলে, বান্দা মিথ্যা কথা বলেই ফেলে, বান্দা যদি চুরি করেও ফেলে, বান্দা যদি নামাজ নাও পড়িয়া যদি আমি আল্লাহর দরবারে আবার আত্মসমর্পণ করে নামাজ আরম্ভ করে দেয়, এই বান্দা যদি দুনিয়ার লোভে পড়িয়া সুদ খাওয়া আরম্ভ করিয়া, কবর আযাবের কথা চিন্তা করিয়া, জাহান্নামের শাস্তির কথা চিন্তা করিয়া, হাসরের ময়দানের কথা চিন্তা ফিকির করিয়া, বান্দা আত্মসমর্পণ করিয়া যদি বান্দা আমি রবের দিকে দৌড়ায়, আমি আল্লাহ তাআলাই তো ওয়াদা করেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নবী আমার জানাইয়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে গোলামেরা শুনে নাও, না জানিয়া না
বুঝিয়া বান্দা অপরাধ করেছো, নিজের নফসের উপর জুলুম অত্যাচার করে ফেলেছো। বান্দা আয়, ফিরে আয়, বান্দা আয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বান্দা নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ও বান্দা শোন, তুই বান্দা গুনাহ করতে ব্যস্ত, আমি আল্লাহ গুনাহ মাফ করতে ব্যস্ত। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমার আল্লাহ গুনাহগারের গুনাহ ক্ষমা করতে বড় ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে আয় বান্দা আয়, তওবার নিয়তে ফিরে আর গুনাহ করবি না, নামাজ ছাড়বি না, সুদ খাবি না, বান্দা কোনোদিন ঘুষ খাবি না। এই বান্দা যদি আত্মসমর্পণ করতে পারো, আমি আল্লাহ তোমার গুনাহগারের বান্দা গুনাহ ক্ষমা করতে বড় ভালোবাসি। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহর একটা নাম হলো গফফার, আমি আল্লাহর একটা নাম হলো রহমান। এ বান্দা তুমি যখন আমি আল্লাহর দিকে এক হাত দৌড়াও, আমার আল্লাহ জবাব দেয়, নবী আমার বলে দেয়, দুনিয়ার মানুষ শুনে নাও, যদি কোনো বান্দা আল্লাহর দিকে এক বিগত দৌড়ায়, কদ্দূর? এক বিগত হাঁটিয়া যায়, আল্লাহ তার দিকে এক হাত যায়। কোন বান্দা যদি এক হাত যায়, আমার আল্লাহ একটু হাঁটিয়া হাঁটিয়া আসে। ওই বান্দা যখন দৌড়ে যায় আল্লাহর দিকে, দৌড়ে যায়, আমার মালিক আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো অপরাধ করে ফেলেছি, আমার সামনে কবর, আমার কবরের জিন্দেগি কি হবে? মায়ার নবী তো ওয়াদা করেছেন, বলেছেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই বান্দা নাকি আমল নিয়ে কবরে যাবে, কবরের জিন্দেগি তার জন্য জান্নাতের বাগান। এই নাফরমান গুনাহগার গুনাহ নিয়ে কবরে যাবে, তার জন্য কবরটা জাহান্নামের ইন্ধন, জাহান্নামের টুকরা হইয়া যাবে। ও আল্লাহ, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। কবরে 70 থেকে 99টা বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে, তার একটা দংশন আমি সহ্য করতে পারবো না। দুনিয়ার সাপ দেখলে কেউ থাকে না, কেউ থাকে না, সব দৌড়ায়, ঠিক কিনা জোরে বলেন? সামান্য একটা বিষহীন সাপ যদি এখানে দৌড়ে আসে, একটা মানুষের খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? সব দৌড়াবে, সব দৌড়াবে। আমি বক্তাকে ফালাইয়া দৌড়ে বাড়িতে যাবে, ঘর দরজা বন্ধ করিয়া পলায়ন করবে। একটা ভাগ যদি দৌড়ে আসে, কেউ থাকবে না, নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ে পলায়ন করবে। আমার নবী বলেন, নাফরমানরা শোন, ও গুনাহগার বান্দারা শুনিয়া লাও, বেনমাজি বান্দারা শুনিয়া লাও, ও নাফরমান সুদখোর বান্দারা শুনিয়া লাও, যারা গোশের খাতায় নাম লেখাইয়া রাখছো শুনিয়া লাও, যারা মিথ্যাবাদী মিথ্যা কথা বলো শুনিয়া নাও, যারা রাতের অন্ধকারে গভীর রজনীতে জিনার খাতায় নাম লেখাও শুনিয়া লাও। ও মা বোনেরা ভালো করে শুনিয়া লাও, যারা নিজের আপন স্বামী ফালাইয়া পরক্রিয়া জড়িত হও, পর স্বামীর পিছনে, পর বেগানা পুরুষের পিছনে দৌড়াও, আমার মায়ার নবী বলে সাবধান সাবধান, তার জন্য কবরে 70 থেকে 99টা বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। এক একটা সাপ যদি একবার দংশন করে, কমপক্ষে 70 বছর পর্যন্ত বিষের বেদনা থাকবে। এ মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে এক একটা সাপের এক এক রকমের বিষ, ঠিক কিনা বলেন? এই আমাদের সমাজে আছে সবচাইতে নিমু খারাপ, সবচাইতে ভয়ঙ্কর সাপ হলো খোকরা সাপ, ঠিক কিনা বলেন? কেউ বলে খয়া পানক, কেউ বলে কালী পানক, ঠিক কিনা বলেন? আবার কিছু কিছু সাপ আছে তার চাইতে আরো মারাত্মক সাপ আছে, কামড় দিতে দেরি, বলতে দেবে দেরি, বান্দার শরীরের ভিতরে 1 ঘন্টার ভিতরে অ্যান্টিভেনম না দিলে বন্দেরা মৃত্যুবরণ করে, ঠিক কিনা বলেন? কত মানুষের খবর পাই না, সাপের বিষের আঘাতে বান্দা দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়। দুনিয়ার সাপের যদি এত বিষ, এত বিষ, এত ভয়ঙ্কর, জাহান্নাম আর কবরের ভিতরে যদি 70 থেকে 99টা সাপ ছেড়ে দেওয়া হয়, এবার বুঝো বান্দা সেই সাপের কত ভয়ঙ্কর অবস্থা হবে, কত বিষ বেদনা হবে। একটা সাপের একবার সবল সহ্য করতে পারবো না। কোন বান্দা যদি কবরের আযাবকে ভয় পাইয়া, জাহান্নামের আযাবকে ভয় পাইয়া আল্লাহর দিকে দৌড়ে আসে, আল্লাহ বলে আয় বান্দা আয়। কোন বান্দা আমি আল্লাহর দরবারে তওবা করলে আমি আল্লাহ খুশি হইয়া যাই, আমি আল্লাহর কাছে মাফ চাইলে আমি আল্লাহ খুশি হইয়া যাই। মা বাবার সাথে অপরাধ করলে সন্তান, মা বাবা যদি মা বাবার পায়ে পড়িয়া যদি আত্মসমর্পণ করে মা বাবা ক্ষমা করিয়া দেয়, আল্লাহ বলে শোন রে গোলাম শোন, মার সাথে অপরাধ করলে মা যদি মা করিয়া দেয়, বাবা যদি মাফ করিয়া দেয়, আমি আল্লাহ দুনিয়ার জমিনে যত হাজার প্রাণী আছে সমস্ত প্রাণীর মাঝে 1000
গুণ মুহাব্বত থেকে একটা গুণ মাত্র দুনিয়ার প্রাণীর মাঝে ছিটাইয়া দিছি। কয় গুণ বলেন? এক গুণ মাত্র। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এত দয়া, এত মায়া, আমি আল্লাহর মাঝে 999টা গুণ ভালোবাসা আমি আল্লাহ রেখে দিয়েছি। এই বান্দা মাকে বা বলিয়া ডাক দিলে মা বড় খুশি হইয়া যায়, বাবাকে ডাক দিলে বাবা বড় খুশি হইয়া যায়। ও গুনাহগার বান্দা, যখন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য বান্দা যখন দৌড়ে আসে, হাঁটি আসে, আমি বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসি। বান্দা যখন আমার দিকে দৌড়াইয়া আসে, আমি আল্লাহ এই বান্দাকে কুদরতি কোলে উঠাইয়া ওয়াদা করি, ও ফেরেশতারা তাকাইয়া দেখ, এই বান্দা গুনাহ করছে, অপরাধ করিয়া আমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করার জন্য এই বান্দা মসজিদে হাজির হইয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগাইয়া দিছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, এই বান্দার একটা সেজদার বিনিময় আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করিয়া দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इचे शीरी निस्तुनाम शीरे शाकर में कुनद जानम तमाम या इलाही तो मेरा माबूद है या इलाही तो मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার একটা নাম হলো গফফার, একটা নাম হলো রহমান। এই বান্দা তুমি যদি গুনাহ করো, আমি আল্লাহ সেই শয়তানের কাছে ওয়াদা করেছি, এ মকরম শয়তান ইবলিস, তুই আমার বান্দাকে গুনার দিকে দৌড়াইয়া নিবি। আমার বান্দা গুনাহ করার পর যদি আত্মসমর্পণ করিয়া চোখের পানি সারিয়া বান্দা কান্না করিয়া আত্মসমর্পণ করিয়া তওবা করি, বান্দা চোখের মনে কৌটা থেকে চোখের পানিটা বের হইতে দেরি, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদারের জন্য যুবক ভাইয়েরা, পর্দার মা বোনেরা, আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবকে ভয় করো, খবর আযাবকে ভয় করো, মৌতের যন্ত্রণাকে ভয় করো। মরণ এমন একটা জিনিস রে ভাই, যেই বান্দা মৃত্যুবরণ করেছে তাকে ছাড়া কেউ বুঝতে পারে না। আল্লাহর বান্দা গুনারিয়া যদি মৃত্যুবরণ করো, তোমার আমার রেহাই নাই। আজকে বাড়িতে যাবার পরে মাথাটা বালিশের সাথে লাগাইয়া একটু চিন্তা করি, আবার 30 বছর 35 বছর সময় হইয়া গেল, আমার 50-60 বছর জিন্দগি অতিবাহিত হয়ে গেল, সামনে আমার খবরের জিন্দগি, মরণ আমার সামনে যেই কোনো মুহূর্তে আসতে পারে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, গোলাম, মৃত্যু তোমার শাহরগের পাশে পাশেই ঘুরে, দৈনন্দিন খবর তোমাকে কমপক্ষে 100 বার করিয়া ডাকে আর বলি, ও না কুরবান বান্দা, তুই একদিন আমি খবরের মাঝে আসবি। যদি দুনিয়ার জমিনে গুনাহ করে আমি কবরে আসো, আমি কবর তোর সাথে ভালো ব্যবহার করব না। সাবধান, দুনিয়ার উপরে থাকিয়া দম্ভ করিও না, অহংকার করিও না, আল্লাহর সাথে না ফরমান করিও না। একদিন তোমাকে কবরে আসতে হবে। কবরে যখন আসবা তুমি ভালো করে তুমি বুঝতে পারবা জিন্দেগির ভিতরে তুমি গুনাহ করার ফল কি, সাক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। আল্লাহ বলে, দুনিয়াতে প্রেরণ করলাম ইবাদতের জন্য, আমি আল্লাহর গোলামির জন্য। দুনিয়াতে যাবার পর গোলামি না করিয়া বান্দা দুনিয়ার সম্পদের মায়া পড়িয়া, সন্তানের মায়ায় পড়িয়া, ক্ষমতা আর মায়ায় পড়িয়া, দুনিয়ার লোভে পড়িয়া, প্রাচুর্যের মায়ায় পড়িয়া, প্রাচুর্যের প্রতি তোমরা প্রতিযোগিতা নেমে পড়েছো। হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, এমন কি হঠাৎ কবরের সাথে মোলাকাত হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। এ বান্দা,
50 বছর 30 বছর 40-50 বছর পর্যন্ত কামাই করলা, মাথার গাম ফালাইয়া শেষ পর্যন্ত একটা বিল্ডিং আরম্ভ করলা। এই বিল্ডিং করতে 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 হঠাৎ এমনও বন্ধু আছে, এমনও বান্দা আছে বিল্ডিং এ থাকতে পারে না, আরাম করতে পারে না, ঠিক কিনা বলেন? মাথার গাম পায়ে ফালাইয়া বান্দা তো সম্পদ দিয়া গেল, সন্তান খায়, আত্মীয় স্বজন খায়, বন্ধু বান্ধব লুটি পুড়ে খায়, বান্দা খাইতে পারে না, কবরে আযাব শাস্তি ভোগ করে, ঠিক কিনা জোরে বলেন? এ মুসলমান ইমানদার, আল্লাহ আগেই সতর্ক করে দিয়েছেন, আল্লাহ কুমুত্তাকাসুর, এ বান্দা দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাকে ধ্বংস করিয়া দিয়েছে। একতলা বিল্ডিং এর মালিক হয়েছে, তুমি আরেকতলার মালিক কখন হইবা? একখানি জমিদের মালিক হইছো, আরেকখানি জমিদের মালিক তুমি কখন হইবা? 1 লক্ষ টাকার মালিক তুমি হয়েছো, তোমার মনে বলতেছে আর 1 লক্ষ টাকা তুমি কামাই করবা। করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা হঠাৎ তোমার কবরের সাথে সাক্ষাৎ হয়ে যায়, মৃত্যুবরণ করে, ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার সম্পদ খাইতেও পারে না, আরাম তো ঠিক মতন করতেও পারে না। কত মানুষ আমার চোখে দেখা বান্দা কত কষ্ট করে সম্পদ জোড়াইছে, হঠাৎ করে সম্পদ আরাম করবে, ভোগ করবে, খাইবে, এমন সময় বান্দার দুনিয়ার জমিনে নাই, ঠিক কিনা বলে? এ মুসলমান ইমানদার, আল্লাহ বলে দুনিয়ার জমিনে হালাল কামাইছো না হারাম কামাইছো? তোমার সম্পদ বৈধ না অবৈধ? যখন তুমি মাটির উপর থেকে মাটির ভিতরে আসবা, হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে বান্দা অচিরে জানতে পারবি, অচিরে জানতে পারবি, মাটির উপর থেকে নিচে আসলেই বুঝতে পারবি জাহান্নাম কত ভয়ঙ্কর, কবর কত ভয়ঙ্কর। ওই কবরের জিন্দেগিতে যেই বান্দা ঢুকছে, দুনিয়ার জমিনে আসতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান, নেক আমল নিয়ে কবরে যাইও, গুনাহ নিয়ে কবরে গেলে কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে নাও, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। আল্লাহ ওয়াদা করেছেন, গুনাহ যদি করে থাকো না জানিয়া না বুঝিয়া, আল্লাহ ওয়াদা করেছেন বান্দা আত্মসমর্পণ করবি, তওবা করবি, আমি আল্লাহ তওবার সাথে সাথে তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। এই জন্য মুসলমান ইমানদার মরা লাগবে নি, এই মরা লাগবে। পৃথিবীর সব মানুষ এক ব্যাপারে ঐক্যবদ্ধ, সেটা হলো মৃত্যু। কেউ মৃত্যু থেকে পালান করতে পারবে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পথে পানে বেড়াও লাগিয়েছি, নদীরে পার ভাঙ্গিও পার ঘড়ি, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। যেই কোনো মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিতে পারে, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোগারাবে আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা সে আর জমে না, ঠিক কিনা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। এ বান্দা মরণ থেকে পলায়ন করতে পারবে না, যেখানে যাও মরণ তোমাকে সেখানে খুঁজে বের করবে, ঠিক কিনা যারা বলেন? নেককার বান্দার মরণ, বদকার বান্দার মরণ, গুনাহগার বান্দার মরণ, বেনমাজি বান্দার মরণ, জাহান্নামী বান্দার মরণ, সৎকুর বান্দার মরণ আর নেককার বান্দার মরণ এক না, ঠিক কিনা বলেন? আমার সময় খুব কম, মোনাজাত হয়ে যাবে রে ভাই। যুবক ভাইয়েরা, আজকে কার পাল্লায় পড়িয়া জীবন খুয়াইতেছো, নষ্ট করতেছো? মা বোনেরা, কাদের প্রতি কার মায়ায় পড়িয়া আজকে নিজেকে ধ্বংস করে দিতেছো? একটু ভালো করে চিন্তা করিয়া দেখি। মরণ একদিন সবাই মরণ করতে হবে। আজকে এখন মানুষ গড়াইয়া মরে না, হঠাৎ মরণ, ঠিক কিনা বলেন? পত্রিকা খুললে দেখি কত মানুষের মরণ। আগুনে পুড়িয়া গত পরশু দিনও ঢাকাতে সাথে সাথে 15 জন মৃত্যুবরণ করল। গত কয়েকদিন আগে হতো আমাদের ইলিয়াটগঞ্জ, রায়পুর, এখানে 3টা অ্যাক্সিডেন্ট হইয়া কত মানুষ মরিয়া গেল। কত যুবক ভাইয়ের লাশ
কত মা বোনদের লাশ খুঁজেও পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এ যুবক ভাইয়েরা, পর্দার মা বোনেরা, হায়াতের জিন্দেগি পরিধি খুব কম। আল্লাহর দরবারে খাটিয়ে দিলে তওবা করিয়া খবরে যাইও। নেককার বান্দার মরণ, বদকার বান্দার মরণ কিন্তু এক না। নেক আমলওয়ালা বান্দার মরণ আর নাফরমান গুনাহগার বান্দার মরণ কিন্তু ভিন্ন ধরনের। যেই বান্দা নাফরমানি করবে, গুনাহ করবে, সুদ খাইবে, ঘুষ খাইবে, বেনামাজি হালতে কাটাবে, গুনার হালতে জীবনটা কাটাইয়া দিল, আল্লাহর নবী বলেন এই নাফরমান বান্দার সামনে আজরাইল এমন একটা ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, তার পাগুলা হলো জমিনে, মাথা হলো আসমানে, এত ভয়ঙ্কর হবে। তার দাঁতগুলা হবে পাহাড়ের ন্যায় এত বড় 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 বড়, চুলগুলা মাটিতে শেষ চাইবে, হাতের নখগুলা হবে কমপক্ষে 60 গজ লম্বা। কয় গজ? কমপক্ষে 60 গজ লম্বা। মুখ দিয়ে আগুনের লেলিহান বের হবে, চোখ দিয়ে আগুনের লেলিহান বের হবে। আজরাইলের প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনের লেলিহান বের হবে। তার দলবলের হাতে, প্রত্যেকের হাতে একটা একটা করে বকশি থাকবে, কাঁটাওয়ালা বকশি। চিনেননি আপনারা? এই যে মাছ ধরেন, আল্লাহর নবী বলেন নাফরমান গুনাহগার নাফরমানের বান্দার প্রত্যেকটা পশমে পশমে বকশি লাগাইয়া দেওয়া হবে, ফেরেশতারা টানা আরম্ভ করবে। আমার মায়ার নবী বলেন নাফরমানরা শুনো, যারা গুনাহ করতেছে, গুনার কাদা নাম লেখাইয়া রাখছো, শুনে নাও ওই নাফরমানের মরণটা কত ভয়ঙ্কর। ওই ফেরেশতারা তার প্রত্যেকটা পশমে বকশি লাগাইয়া টানা আরম্ভ করবে, মরার রূহ বের হবে না। ডান দিক দৌড়াবে, বাম দিক দৌড়াবে। আল্লাহর নবী বলেন ফেরেশতার হাতে একটা লাঠি থাকবে, লোহার হাতুড়ি, আগুনের তাপ দেওয়া, জাহান্নামের আগুন থেকে তাপ দিয়ে আনিয়া এই নাফরমানের হাতে এবং পায়ে জাহান্নামের জিঞ্জির লাগাইয়া দেওয়া হবে, হ্যান্ডকাপ লাগাইয়া দেওয়া হবে। কেন কেন? এই নাফরমান যেহেতু মরণের ভয়ে পালায়ন করতে না পারে, এজন্য তার হাত বাঁধিয়া দেওয়া হবে, তার পা বাঁধিয়া দেওয়া হবে, জবান বন্ধ করে দেওয়া হয়। নাফরমান মৃত্যুর কষ্ট কারো কাছে বয়ান করতে পারে না। ওই জাহান্নামের বড় ফেরেশতা আজরাইল এই নাফরমানের পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে বাইরানো পিটানো আরম্ভ করে দেয়। এই রুহু ডান দিক বাম দিক দৌড়ায়, কোথাও পলায়ন করতে পারে না। ওই দিক দিয়ে ফেরেশতারা বকশি লাগাইয়া টানা আরম্ভ করে দেয়। এই নাফরমান একদিক একবার ডান দিকে তাকায়, আর একবার বাম দিকে তাকায়, চোখের পারে জড়ায়, কিছুই বান্দা বলতে পারে না। ডান দিকে সন্তান বসা, বাম দিকে স্ত্রী বসা, আত্মীয় স্বজন সবাই বসা। মানুষ মনে করে এই বান্দা মরণের ভয়ে শেষ সময়ে চলে যাবে দুনিয়ার জমিন থেকে, জন্য কান্না করে চোখের পানি ঝরায়। আল্লাহর নবী বলেন না না, এই বান্দা মরণের কষ্ট সহ্য করতে না পারিয়া ডান দিকে তাকাইয়া সন্তানদেরকে ডাকিয়া বলে, ও সন্তান আমার শোনো, এই সময় তোমাদের জন্য দুনিয়ার জমিনে আমি বাবা কত কষ্ট করলাম, আমি মাথার গাম পায়ে ফালাইয়া কত সম্পদ তোমাদের জন্য অর্জন করে দিয়া গেলাম, বিল্ডিং বানাইয়া দিয়া গেলাম, সম্পদের অভাব নাই, অভাব নাই। আজকে আমি বাবা মৃত্যুর কষ্ট না যন্ত্রণায় সহ্য করতে পারি না, একটু তৌফিক দাও না, একটু দোয়া করো না, একটু সাহায্য সহযোগিতা করো না। জবান দিয়ে কি যেন বলতে চাই। ডান দিকের মানুষটা বসা বুঝতে পারে না, এবার কেউ ডান দিকে বুঝতে পারে না, বিদায় বান্দা এবার মাথাটা বাম দিকে ঘুরাইয়াও ডাকতে, বন্ধু আমার যারা বসে একটু বোঝার চেষ্টা করো না। আপন স্বামী বসা, আপন স্ত্রী বাম দিকে বসা, বন্ধু বান্ধব বসা, ডাকিয়া ডাকিয়া বলে, শুনুন স্ত্রী আমার, তোমার জন্য জীবনের সব কাবাই খোয়াইয়া দিলাম, 60 বছর 70 বছর তোমার সাথে আমি ঘর সংসার করলাম, আজকে আমি মরণের কষ্ট সহ্য করতে পারি না। ফেরেশতারা আমাকে লোহার হাতুড়ি দিয়া পিঠায়, প্রত্যেকটা পশমে পশমে আমার পশমের গোড়ায় গোড়ায় বকশি লাগাইয়া টানতেছে। জীবিত বকরিটাকে যেরকম ভাবে জবাই না করিয়া তার শরীর থেকে চামড়া ছিলাইলে যত কষ্ট হয়, নাফরমান গুনাহগার বান্দার রূহটা বের করতে তার চাইতে বড় কষ্ট হয় রে যুবক ভাই। ও পর্দার মা বোনেরা, এই নাফরমানের রূহটা তারপর বের হইতে চায় না, লোহার হাতুড়ি দিয়া পিটাইতে পিটাইতে হাঁটু পর্যন্ত আনে, হাঁটু থেকেও বের হইতে চায় না, পিটাইতে পিটাইতে কোমর পর্যন্ত আনে, তারপরও বের হইতে চায় না, এবার পিটাইতে পিটাইতে সিনা পর্যন্ত আনে। এই বান্দার হাতগুলো অবশ্য হইয়া যায়, পাগুলো অবশ্য হইয়া যায়, পুরা দেহ অবশ্য হইয়া যায়। এবার জিহ্বাটা লড়ে, জিহ্বাটা নড়ে, জিহ্বাটা নড়ে। এরপরে ওই ফেরেশতারা ডাইকা বলে, নাফরমানের রূহ এরপরও বের হইতে চায়। হাজার হাজার বকশিগুলো দিয়ে এমন বাবা টান দেয়,
সিরিয়া রুহটা বের হয়ে আসে, এমন নাপাক দুর্গন্ধ বের হয়। ওই ফেরেশতারা কালো কাপড় দিয়ে পেঁচাইয়া এটাকে ইল্লিনের মধ্যে নিক্ষেপ করিয়া দেয়। এ মুসলমান ইমানদার যখন উপরের দিকে নিয়ে যায়, ফেরেশতারা নাকের মধ্যে ধরিয়া ধরিয়া বলে, কোন নাফরমানের রূহ আমাদের কাছে আল্লাহ, তাড়াতাড়ি দূর করিয়া দাও, দূর করিয়া দাও। এ মুসলমান ইমানদার যুবক ভাইয়ারা, পর্দার মা বোনেরা, যারা আজকে গুনার মধ্যে নিমজ্জিত, যারা নামাজকে আপন বানাইতে পারল না, যারা আজকে হক কথা বলতে পারো না, হক খাইতে পারো না, ঘুষের খাতা নাম লেখায় রাখছো, সুদের খাতা নাম লেখায় রাখছো, মিথ্যার সাথে নাম লেখায় রাখছো, পর নারীর সাথে সম্পর্ক জুড়াইয়া দিছো, হারাম সম্পর্কের সাথে জড়িয়ে পড়িয়া ডুবে আছো, তোমার হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, তুমি মৌতের কষ্ট সহ্য করতে পারবা না। আজকে একটু বাড়িতে যায় চিন্তা করিও, মরণের পরে তোমার জিন্দেগি প্রথম শুরু হবে কবর থেকে। কবরের প্রথম রাত তোমার কি ভয়াবহ হবে একটু চিন্তা করিয়া দেখিও। তোমাকে যদি একটা গর্ত করিয়া গর্তের ভিতরে যেটা তোমাকে মাটি দেওয়া হয়, তোমার কেমন লাগবে রে ভাই? আর তুমি মরে যাবার পর অন্ধকার ঘরে যখন তোমাকে রেখে আসবে, এমন জায়গা দিনের বেলা যাইতো বড় ভয় পায়, সেই জায়গায় একা একা রেখে আসবে, সেই জায়গায় তোমাকে একা একা রেখে আসবে। তুমি সেই জায়গায় থাকতে পারবানি, জাহান্নামের আগুন সহ্য করতে পারবানি। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপমাত্রা কম না বেশি? আরো জোরে বলেন, 1000 গুণের তাপমাত্রা বেশি। দুনিয়ার আগুনটাকে আমার আল্লাহ অর্ডার করেছেন, মালিক দারওয়ান কে, ও মালিক দারওয়ান, দুনিয়ার জমিনে আমার বান্দাদের আগুনের প্রয়োজন। জাহান্নাম থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ, একটা উল্কা, একটা টুকরা, এই টুকরাটাকে দুনিয়াতে পৌঁছাইয়া দাও। মালিক দারওয়ানকে আমার আল্লাহ অর্ডার করলেন, ও দারওয়ান সাবধান সাবধান, এই আগুনের স্ফুলিঙ্গটা, উল্কাটাকে একবার নয়, দুইবার নয়, তিনবার দৌত করিয়া দুনিয়াতে রাইখা আসিও। ওই মালিক দারওয়ান একবার নয়, দুইবার নয়, এই আগুনের স্ফুলিঙ্গ উল্কাটাকে একবার নয়, দুইবার নয়, তিনবার দৌত করিয়া পাহাড়ের উপরে রাখিয়া দিছে। ওই পাহাড়ের আগুনে যখন রাখিয়া দিছে, হাদিসের ভিতরে স্পষ্ট ভাষায় আসছে, ওই পাহাড় আগুনের ওই 3বার দৌত করার পরেও আগুনের স্ফুলিঙ্গটার এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, ওই পাহাড়টা গলতে 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 জমিন পর্যন্ত আসছে। হাদিসের ভিতরে আসছে, শুধু জমিন না, 1 তপকা নয়, 2 তপকা নয়, 7 তপকা জমিন গলিয়া গলিয়া আবার সেই আগুনটা জাহান্নামে পৌঁছে গেছে। ওই দুনিয়ার তিনবার দৌত করিয়া আগুনটার যদি এত তাপ হয়, জাহান্নামের আগুনের তাপ কত ভয়ঙ্কর হবে রে বাবা, কেউ সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহর দরবারে সময় আছে, আত্মসমর্পণ করি আল্লাহর দরবারে তওবা করে নাও। আজ থেকে তওবা করলাম, আর কোনোদিন নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, হারাম খাবো না, সুদের খাতার নাম লেখাইব না, অপরের পরনিন্দা করবো না, দুশ্চর্চা করবো না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবো না, কোরআন ওয়ালাদের সাথে কোনোদিন বেয়াদবি করবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, নবীর সুন্নতে দাড়ির মধ্যে কোনোদিন বেলেট লাগাইব না। এই দাড়ি নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হতে পারলে মায়ার নবীর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার বলেন। আর কোনোদিন দাড়ির মধ্যে বেলেট লাগাইয়া নবীর কলিজায় আর আঘাত দেব না, চিরব না রে ভাই। ও যুবক ভাই, আজকে তুমি দুনিয়ার নারীকে খুশি করার জন্য বারবার গাড়ির মধ্যে বেলেট লাগাও, এই বেলেট যাই আবার মদিনার নবীর কলিজার মধ্যে আঘাত করি। তুমি যদি মদিনার নবীর আশিক হও, তাহলে আজকে থেকে ওয়াদা করো আর কোনো দিনদারের মধ্যে বেলেট লাগাইব না। আত্মসমর্পণ করি আল্লাহর দরবারে খাটি দিলে তওবা করো। দিলের ভিতরে যদি মুনাফিকি না থাকে, অন্তর থেকে 2 হাত আল্লাহকে উঠাইয়া দেখাইয়া দাও, নারে তাকবীর। 2 হাত উঠাইয়া দেখাইয়া দাও, প্রত্যেকে 2 হাত উঠাইয়া দেখাই দিয়ে আল্লাহকে, নারে তাকবীর। আল্লাহ আজকের হাতগুলো আপনি কবুল করে নেন, যুবক ভাইদের কবুল করে নেন। আল্লাহ তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন। আয় আল্লাহ আজকের মাহফিল আপনি কবুলের মঞ্জুর করে নেন। আয় আল্লাহর জীবনে গুনাহ করব না, ওয়াদা করতেছি, আমাদের সকলকে বেগুনাহ মাসুম বানাইয়া দেন। যারা ওয়াদা করেছে গুনাহ করবে না, এই তওবার উপরে অটল অবিচল থাকা তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। অনেক লম্বা সময় বয়ান হয়ে গেছে, আপনাদেরকে কষ্ট দিয়েছি। আল্লাহর কাছে সব